নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম ক্রাফটির সেকেন্ড ভিডিও নিয়ে। তোমরা জানালে না তো কেমন লাগলো তোমাদের আগের ভিডিও, বা কীভাবে ভিডিওগুলোকে আরও ভালো বানাতে পারি। তোমরা না জানালে কিভাবে বলো তো করবো সব কিছু? জানাবে কিন্তু তোমরা। আজ তোমাদের আরও একটা নতুন জিনিসের কথা বলবো। হ্যাঁ, আজ আমরা কথা বলবো কুলো নিয়ে। তোমাদের সাথে কুলোর কথা বলতে বলতে আজ তোমাদেরকে কুলো বানিয়েও দেখাবো। তোমরা জানো, আমাদের বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে এই কুলো। এটি এমন একটি জিনিস যা বাঙালির সব শুভ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। বাংলার এটি খুব জনপ্রিয় প্রবাদ আছে, ছাই ফেলতে ভাঙা কুলো। একসময় এই কুলোর চাহিদা ছিল বাংলার সব বাড়িতে। বিয়ে হোক বা পুজো বা চাষির বাড়িতে ধান চাল শস্য ঝাড়ার কাজ সবেই লাগতো। আগের মতো কুলোর ব্যবহার এখন আছে কি না জানি না, তবে তবে চাষির গৃহস্থ ঘরে ধান চাল শস্যের ঝাড়া পাছড়ায় কুলো এখনও সবার আগে। বেতের বোনা ধামাকুলো না হোক, বাঁশের তৈরি কুলোই বা কম কিসে। এই কুলো বাঁধার কাজ শুরু হয় অগ্রহায়ণ মাস থেকে, আর সেই বাঁশে বাঁধা জীবন চলে ফাল্গুন মাস পর্যন্ত। বাংলার লোকশিল্পের অন্যতম উপাদান বাঁশ। এই বাঁশ থেকে কাবাড়ি বানিয়ে শুধুই ঝুড়ি ঝাঁঝুড়ি ছানি কাটার বাজরা প্রস্তুতি নয়, মাছ ধরার নসি বৃত্তি পলুই আড়া ঝোপড়া বুনে চলেছে স্থানীয় লোকশিল্পীরা। কাবাড়ি থেকে ছিলকে তুলে চালুনি ডালা, বিশেষ করে কুলো বোনা বেশ পরিশ্রমসাধ্য কাজ। এমনিতে গৃহস্থ ঘরে কুলোর ব্যবহার বহুমুখী। শুধুই কি শস্য রাখার কাজ? ধানের আড়া থেকে কুড়ো বা চাল থেকে খুদ বের করার অন্যতম লোক হাতিয়ারের নাম কুলো। একসময় চাষি বাড়ি মানেই ঢেকিশাল ছিল। ঢেকিতে পাড় দেওয়া ধান ভাঙা চাহিদা ছিল তুঙ্গে। বস্তা থেকে ধান বের করে প্রথম কাজটি ছিল কুলো দিয়ে ধানের আগড়া ঝাড়া। লোকছড়ায় আছে, ধান হলাম না আগড়া হলাম, কুলোর ডগে নেচেই গেলাম। কুলোকে কেন্দ্র করে এক সমৃদ্ধ লোকসংস্কৃতি লক্ষ্য করা যায়। লোকভাষায় কানে তুলো পিঠে কুলো, বা বিষ নেই তার আবার কুলোপানা চক্কর, এই সব লোকপ্রবাদ ব্যবহার প্রায়শই শোনা যায়। কুলো আমাদের আধ্যাত্মিক জীবনের অত্যাবশ্যক দ্রব্য। পুজোয় ভোগ দেওয়ার জন্য কুলোয় নৈবেদ্য সাজানোর বিধি। বিয়ের সময় নতুন আঁকা কুলোয় রাখা হয় মাঙ্গলিক দ্রব্য। অনেক জায়গায় কালী ঠাকুরের জীব প্রস্তুতিতে নতুন কুলো লাগানো হয়। পূর্ব বর্ধমান জেলার বড় বেলুন গ্রামের 18 হাত বড়মা কালীর জীব হয় নতুন কুলো। নদিয়া জেলার গায়েশপুরের কাছে অপরাধ ভঞ্জনের পাঠ হিসেবে কুলিয়ার পাঠ। পৌষ মাসের কৃষ্ণ একাদশী তিথিতে মেলার সময় নতুন কুলোতে সিধে দেওয়ার নিয়ম। আবার ছট পুজোতে পুজোর উপাচার নতুন কুলোতে সাজিয়ে দেওয়ার নিয়ম। একটি ভালো বাঁশ থেকে মোটামুটি 5খানা কুলো বানানো যায়। সঙ্গে ব্যবহৃত হয় তালের ডাঁটি থেকে তোলা বেতি, যা দড়ি হিসেবে ব্যবহার হয়। প্রথমে বাঁশ কেটে তা শুকিয়ে নেওয়া হয়। কুলো অনেকটা ইংরেজির ডি আকৃতির, যার 3 দিক থেকে ইঞ্চি দেড়েক চওড়া বাঁশের পাতলা কাবাড়ি থেকে চটা তুলে ঘের, যার আরেক নাম ষাট খিল। খিলের সঙ্গে কুলোর বাঁধন হিসেবে ব্যবহার করা হয় তালের বেতি। ভিতরে কাবাড়ির পাতলা আস্তরণ দিয়ে বোনা অংশটি চটি। বুনন 3 রকমের, যেমন 3 পাড়ের খেজুর চড়ি, অর্থাৎ খেজুর পাতার মতো বুনন। পুকুর পেড়ে বুনন হলো 3টি বৃত্তাকার নকশা। আর থাকে মইচড়ি, অর্থাৎ মইয়ের আকৃতি বিশিষ্ট বুনন। পূর্ব বর্ধমান জেলার কালনার মহাদেবপুরের অনেক কুলোশিল্পী রয়েছে। কেতুগ্রামের
পায়রাকাদি, কৌরি, কোমডাঙ্গা, হাটপাড়ার প্রভৃতি গ্রামের ডোম বা মালপাড়ার অনেকেই এই অবসর পেশায় যুক্ত। লোকশিল্পী হিসাবে সম্মানের কথা দূরে থাক, অনেক সময় প্রাপ্য মজুরিটুকু পান না। একটা কুলো বিক্রি করে লাভ 20 টাকা মাত্র। সারাদিন মেরে কেটে 50 টাকা ইনকাম হয় হয়তো। অন্য সময় চাষের কাজেই ভরসা। তবু বংশ পরম্পরায় যে কাজ তারা অনায়াসে ও দক্ষতার সাথে করে চলেছে, সেখানে ভালো লাগা বা ভালোবাসার একটা বাড়তি দরদ রয়ে যায়। সেই ভালোবাসার টানের জেরেই হয়তো অবহেলিত এই লোকশিল্পীটি এখনও বেঁচে রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর নিশ্চয়ই জানিও নতুন কি দেখতে চাও আমার কাছ থেকে। নেক্সট এপিসোড নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। টাটা সবাইকে।